একটি ছোট ফ্ল্যাট। প্রতিদিনের মতোই কাজের সন্ধানে বেরিয়ে যায় সেই ফ্ল্যাটের বাসিন্দারা, কিন্তু এক সন্ধ্যায় চারদিকে ছড়িয়ে পড়ে এক ভয়ানক গন্ধ, আর তার সূত্র ধরে উন্মোচিত হয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ পারিবারিক হত্যাকাণ্ড। কিন্তু এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ছিল একজন সিরিয়াল কিলারের ভয়ানক অতীতের আরেকটি পুনরাবৃত্তি। কে এই খুনি, কেন এই নির্মম পথে হাঁটল সে? আজ আমরা জানব আশুলিয়ার সেই ভয়ঙ্কর ট্রিপল মার্ডারের পুরো গল্প। একটি গল্প যা বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং একজন নির্মম হত্যাকারীর, যে আইনের ফাঁক গলে সবার সামনেই লুকিয়েছিল। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, আশুলিয়ার ট্রিপল মার্ডার। 1 অক্টোবর 2023 ঢাকার আশুলিয়ার জামগড়া ফকিরবাড়ি মোড়ে একটি 6তলা ভবন। এই ভবনের বেশিরভাগ বাসিন্দারাই পোশাক শ্রমিক। প্রতিদিন সকালে ভবনটি প্রায় খালি হয়ে যায়, কারণ শ্রমিকরা তাদের কর্মস্থলে ছুটে যান। কিন্তু সেই সন্ধ্যায় কিছু একটা ভয়ঙ্কর ভুল ছিল। একটি নির্দিষ্ট ফ্ল্যাট থেকে একটি তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, যা পাশের বাসিন্দাদের সন্দেহ যোগায়। কিছুক্ষণের মধ্যেই সবাই আবিষ্কার করে 4 তলার একটি ফ্ল্যাট থেকেই এই গন্ধের সূত্রপাত। তারা দরজায় ধাক্কা দেয়, কোনো সাড়া নেই। দরজা ঠেলে দেখা যায় তা খোলা। ভেতরে যা দেখা গেল তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। বিছানার উপর রক্তে ভেজা একজন মা ও তার ছেলের মরদেহ। আতঙ্কে তারা ভবনের মালিককে ডাকেন, আর মালিক খবর দেন আশুলিয়া থানায়। সাভারের আশুলিয়া থানার পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে আতঙ্কিত মানুষের ভিড় জমে গেছে ফ্ল্যাটটিকে ঘিরে। সবার মনে একই প্রশ্ন, এই সন্তানের বাবা কিংবা এই মৃতা মহিলার স্বামী কোথায়? তবে কিছুক্ষণের মধ্যেই এই প্রশ্নের জবাব খুঁজে পায় পুলিশ। ফ্ল্যাটের ভেতরের আরেকটি কক্ষে উদ্ধার হয় আরেকটি মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হয় এটিই সেই হতভাগা স্বামীর মৃতদেহ। খুব শীঘ্রই নিহতদের পরিচয়ও মেলে। তারা ছিলেন মোক্তার হোসেন, তার স্ত্রী শাহিদা বেগম এবং তাদের ছেলে মেহেদি হাসান জয়। মোক্তার ও শাহিদা দম্পতি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন, আর তাদের ছেলে জয় স্থানীয় একটি স্কুলে 7ম শ্রেণীর ছাত্র ছিল। ঠাকুরগাঁও জেলার বাসিন্দা হলেও এই পরিবার চাকরির সুবাদে দীর্ঘদিন ধরেই আশুলিয়ায় বসবাস করছিল। তারা একটি ভালো জীবনের স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু সেই স্বপ্ন এখন রক্তাক্ত মরদেহে পরিণত হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা হয় এই হত্যাকাণ্ড অন্তত 3 দিন আগে ঘটেছে। ফ্ল্যাটটি বন্ধ ছিল আর মরদেহগুলো পচতে শুরু করেছিল। দৃশ্যটি ছিল বেদনা বিদারক। রক্তের দাগ, নিস্তব্ধতা আর অজস্র প্রশ্ন। কে এটা করতে পারে, আর কেনই বা এই হত্যাকাণ্ড? আশুলিয়ার পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক বিভাগ। পুলিশ, র্যাব এবং সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত শুরু হয় পুরোদমে। নিহত মোক্তার হোসেনের ভাই আয়নাল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। কিন্তু গোয়েন্দাদের সামনে ঘটনার সূত্র খুব কমই ছিল। গোয়েন্দারা ফ্ল্যাটের ভেতর কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করেন, যার মধ্যে অন্যতম ফ্ল্যাটটির রান্নাঘরের পানিতে ভেজানো কিছু পচা মাংসের টুকরো পাওয়া যায়, যা থেকে ধারণা করা হয় পরিবারটি হয়তো রান্নার প্রস্তুতি নিচ্ছিল। কক্ষে পাওয়া যায় 5টি চায়ের কাপ, যা ইঙ্গিত দেয় যে হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগেও সম্ভবত চা পান করা হচ্ছিল। তার মানে হত্যাকারীরা এই পরিবারটির পূর্ব পরিচিত, আর হত্যাকারীদের আগমনেই পরিবারটি চা পানের পাশাপাশি ভালো খাবার দাবারেরও আয়োজন করছিল। গোয়েন্দাদের প্রাথমিকভাবে ধারণা হয় হত্যাকারীরা সম্ভবত খাবার বা পানীয়ের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে পরিবারটির সদস্যদের অচেতন করে, তারপর তাদের নির্মমভাবে হত্যা করে। কিন্তু কে করতে পারে এই হত্যাকাণ্ড? একটি নিষ্পাপ শিশুও সেই হত্যাকারীদের হাত থেকে রেহাই পেল না।
গোয়েন্দাদের সামনে একটি সূত্রই কেবল নিশ্চিতভাবে ছিল, আর সেটি হল হত্যাকারীরা পরিবারটির পূর্ব পরিচিত এবং এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। র্যাব এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 4-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শফিপুর এলাকায় অভিযান চালায়। সেখানে তারা গ্রেফতার করতে সক্ষম হয় হত্যাকাণ্ডের মূল হোতা মোহাম্মদ সাগর আলী এবং তার স্ত্রী ঈশিতা বেগমকে। পরবর্তীতে তাদের জবানবন্দিতে উঠে আসে এই ভয়াবহ হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা। আর এ ধরনের প্রতারণার ফাঁদে যে কোনো সাধারণ মানুষই অসাবধানতাবশত জড়িয়ে পড়তে পারে, তাই ভিডিওটির এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। 28 সেপ্টেম্বর 2023 সাভারের বারুইপাড়া এলাকায় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন সাগর। সেখানে তিনি পাশের একটি কবিরাজি প্রতিষ্ঠানে মোক্তার হোসেনকে হতাশাজনিত কণ্ঠে কিছু কথা বলতে শোনেন। মোক্তার কবিরাজকে জানায় সে ইতোপূর্বে প্রায় 15-20 হাজার টাকা খরচ করে ফেলেছে, কিন্তু তবুও কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। এ সময় সাগর তাকে ডেকে কথা বলেন এবং জানতে পারেন মোক্তারের ভেষজ এবং কবিরাজি চিকিৎসার প্রতি গভীর আস্থা রয়েছে। মোক্তার তার ও তার পরিবারের বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং কবিরাজি চিকিৎসায় প্রায় 20,000 টাকা খরচ করেও কোনো কাঙ্ক্ষিত ফলাফলই সে পায়নি। সাগর তখন একটি প্রতারণার ফাঁদ পাতেন। তিনি মোক্তারকে বলেন তার স্ত্রী ঈশিতা একজন দক্ষ কবিরাজ যিনি সব সমস্যার সমাধান করতে পারেন, এবং সাগর মোক্তার হোসেনকে বলেন 90,000 টাকার বিনিময়ে তার পরিবারের সকল সমস্যার সমাধান করে দিতে পারেন তার স্ত্রী ঈশিতা। এই মর্মে মোক্তারের সাথে সাগরের একটি মৌখিক চুক্তিও হয়। বাসায় ফিরে সাগর তার স্ত্রীকে এই পরিকল্পনার কথা জানান। তারা সিদ্ধান্ত নেন ভেষজ চিকিৎসার নামে মোক্তারের পরিবারকে ঘুমের ওষুধ খাইয়ে তাদের টাকা এবং মূল্যবান জিনিস লুট করবেন। এই পরিকল্পনা মোতাবেক সাগর গাজীপুরের মৌচাক এলাকায় একটি ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কেনেন। 29 সেপ্টেম্বর 2023 এদিন সকালে সাগর ও ঈশিতা মোক্তারের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে ঈশিতা পরিবারের সবার সমস্যার কথা শোনেন এবং কৌশলে তিনি ইসবগুলের শরবতের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে তাদের ভেষজ ঔষধ বলে খাওয়ান। মোক্তার, শাহিদা এবং জয় সে ঔষধের প্রভাবে কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়ে। তখনই শুরু হয় ঘটনার ভয়াবহতা। সাগর ও ঈশিতা প্রথমে মুক্তারের হাত পা বাঁধেন, তারপর শাহিদার। তারা ফ্ল্যাটে থাকা টাকা এবং মূল্যবান জিনিসের জন্য তল্লাশি করেন, কিন্তু মাত্র 5,000 টাকা খুঁজে পান। এতে ক্ষিপ্ত হয়ে সাগর একটি বটি দিয়ে মুক্তারের গলা বরাবর কোপ দেন। তারপর অন্য একটি কক্ষে নিয়ে একই বটি দিয়ে শাহিদা ও জয়কে হত্যা করেন। 3 জনের মৃত্যু নিশ্চিত করে ভিন্ন পথে রিকশায় মৌচাকে ফিরে তারা সাগরের শ্বশুর বাড়িতে আশ্রয় নেন। কিন্তু পরবর্তীতে মিডিয়ায় এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে তারা আত্মগোপনে চলে যান। তবে র্যাবের হাত থেকে তারা খুব বেশি দিন পালাতে পারেনি। সাগরকে গ্রেফতারের পরই প্রাথমিকভাবে র্যাবের মনে হয় এত পরিকল্পিত হত্যাকাণ্ড কোনো অ্যামেচার খুনি বা অপেশাদার খুনির পক্ষে অসম্ভব। আর তাই সাগরের ক্রিমিনাল প্রোফাইল ঘাটাঘাটি করতে গিয়ে একটি ভয়ঙ্কর বিষয় আবিষ্কার করে র্যাব। এই হত্যাকাণ্ড ছিল না সাগরের প্রথম অপরাধ, তার অতীত আরও একটি ভয়ঙ্কর গল্প ফাঁস করে, যা তাকে একজন সাধারণ খুনি থেকে সিরিয়াল কিলারে পরিণত করে। আর সেই ঘটনা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আরও 3 বছর আগে। 15 জুলাই 2020 টাঙ্গাইলের মধুপুর মাস্টারপাড়ার বাসিন্দা আব্দুল গনি মিয়ার কাছ থেকে সুদে টাকা ধার করেছিলেন সাগর। সুদের টাকা পরিশোধ না করে তিনি আরও 200 টাকা ধার চান। আব্দুল গনি তাকে টাকা দিতে অস্বীকার করলে সাগর ক্ষিপ্ত হন। একদিন রাতে হঠাৎ আব্দুল গনির বাসায় মিষ্টি নিয়ে হাজির হয় সাগর। জানায় যে তার একটি ভালো চাকরি হয়েছে এবং শীঘ্রই সে সকল পাওনা পরিশোধ করে দেবে। এই বলে আব্দুল গনির বাসার সবাইকে সে মিষ্টি খাইয়ে বেরিয়ে আসে সাগর। তবে পরিবারটির কেউই জানত না সেই মিষ্টিতেও মিশে আছে সিরিয়াল কিলার সাগরের সবচাইতে বড় অস্ত্র, ঘুমের ঔষধ। কিছুক্ষণ পর আবারও আব্দুল গনির বাসায় ফিরে যায় সাগর এবং অচেতন আব্দুল গনির পরিবারের 4 সদস্যকে একই কায়দায় হত্যা করে সাগর।
এই হত্যাকাণ্ডের পর সাগর গ্রেফতারও হয়, কিন্তু আইনের ফাঁক গলে 4 খুনের মামলার আসামি সাগর জামিনে মুক্তি পায়, কিন্তু সেই জামিন তাকে আরো ভয়ঙ্কর অপরাধের দিকে ঠেলে দেয়। এই হত্যাকাণ্ড তার অপরাধের তালিকায় আরেকটি অধ্যায় যোগ করে। আশুলিয়ার এই হত্যাকাণ্ড কেবল একটি অপরাধের গল্প নয়, এটি আমাদের সবাইকে একটি সতর্কবার্তা দেয়। সাগর ও ঈশিতার মতো ব্যক্তিরা লুকিয়ে আছে আমাদের মাঝেই, প্রতারণার মুখোশ পরে সুযোগের অপেক্ষায়। এই ঘটনা আমাদের শেখায় অপরিচিতদের প্রতি অন্ধ আস্থা কতটা বিপজ্জনক হতে পারে। একই সঙ্গে এটি আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতার দিকেও ইঙ্গিত করে। আমাদের সমাজের নিরাপত্তা ও ন্যায় নিশ্চিত করতে হলে আমাদের সচেতনতা জরুরি সবার আগে, এবং তারপরেই সবচাইতে বেশি জরুরি অপরাধীদের শাস্তি নিশ্চিত করা, যেন আর কোনো মুক্তার, শাহিদা বা জয়ের জীবন এভাবে শেষ না হয়। এই ঘটনাটির বিচারিক প্রক্রিয়া এখনো চলমান। ভিডিওটি বানানোর পূর্বেও ইন্টারনেটে ঘাটাঘাটি করে আদালতের কোনো রায়ের সংবাদ পাওয়া যায়নি। এ ধরনের অপরাধীরা যেন দ্বিতীয়বার আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সেটি আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টস বক্সে। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সচেতন থাকুন, সুস্থ থাকুন।